প্রিয় ছাত্রছাত্রী, বং সায়েন্সে তোমাদের প্রত্যেকের স্বাগত। 15ই এপ্রিল মাধ্যমিক বোর্ডের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। সেই নোটিফিকেশান কি এবং তাতে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, নোটিফিকেশানটা 15 এপ্রিল এসেছে। নোটিফিকেশানে কি বলা আছে দেখো, নোটিফিকেশানে বলা আছে তোমরা যে পরীক্ষাটা দিয়েছো তার খাতা দেখা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবং মাধ্যমিক বোর্ডের যে চেয়ারম্যান তিনি নিশ্চিত হতে চাইছেন যে যাতে নাম্বারের কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, সেই জন্য তিনি একটা নোটিফিকেশান জারি করেছেন। দেখো, নোটিফিকেশানে কি বলা আছে। নোটিফিকেশানে বলা আছে যে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের যে নম্বর, সেই নম্বরের যেন কোনো ভুল না হয়, এই জন্য একটা স্ক্রুটিনির কথা বলা হয়েছে। অর্থাৎ তোমাদের যে নম্বরটা খাতায় দেখা হয়েছে সেই নম্বরটা আর একবার পুনরায় দেখার কথা বলা হয়েছে শিক্ষকদের। এই খাতা দেখার সময় বিভিন্ন ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, নম্বর কম পড়ে যায় বা কোনো কোশ্চেনের নম্বর হয়তো পড়ে না, সেই হয়তো নম্বর গোনার ক্ষেত্রে ভুল হয়ে থাকে। এরকম কিছু ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো পুনরায় শুধরে নেওয়া দরকার শিক্ষকদের, এই জন্য বলা হয়েছে। ডেটটা দেওয়া হয়েছে 16 এপ্রিল, অর্থাৎ আজ সকাল 6টা থেকে 18 এপ্রিল দুপুর 2টো পর্যন্ত অনলাইনে এই পুরো বিষয়টা নম্বরটা কিন্তু সাবমিট করে দিতে হবে। কিন্তু শিক্ষকদের কাছে এটা খুবই একটা কষ্টকর বিষয় হলেও তাদের এটা করতে হবে, কারণ একটা ভোট আছে, ভোটের ডিউটি, তার সঙ্গে সঙ্গে এটা করতে হচ্ছে। কিন্তু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এটা বোর্ডের তরফ থেকে বলা হয়েছে। তোমরা জানো যে পরীক্ষার যে রেজাল্ট প্রকাশিত হবে সেটা আমি আগে আলোচনা করেছি, এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের প্রথম সপ্তাহে হতে পারে। প্রথমে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, এরকম হতে পারে। অর্থাৎ ডিফারেন্সটা অনেক কম থাকবে, দুটো রেজাল্টের ডিফারেন্স। এর রেজাল্টের প্রকাশ হওয়ার আগে যাতে ত্রুটি বিচ্যুতি না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এর আগের বছরে আমরা দেখেছি যে মাধ্যমিকের যে নাম্বার নিয়ে হাইকোর্টে কেস হয়েছিল, সুতরাং এবছর যাতে সেই ভুলটা না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিকের বোর্ডের তরফ থেকে।